Assalamu alaikum, welcome back to my channel Raina Shokhar Blogs UK and Gardening. মাশাআল্লাহ আজকে আপনার সামনে কিছু হারভেস্টিং লই আইলাম। আজকে 19 তারিখ জুন। তো কিতা কিতা হারভেস্টিং করলাম এত বাদ ওয়েদারের মাঝে আপনার লগে শেয়ার করলাম। আর পরে আরো কিছু ফার্টিলাইজার কিলা বানাই এটো আপনার লগে শেয়ার করব। তো আজকে আমরা ওয়েদারটা খুবই ভালো মাশাআল্লাহ আপ টু 18 গেছে 19th জুন। তো আমরা কিছু শাক আমরা হারভেস্টিং করবো। তো আপনার লোকের শেয়ার করলাম আমরা সাইড ধরনের শাক আমরা হারভেস্টিং করবো। তো প্রথমে দেখাইলাম লাই শাক, এরপরে আছে মূলা। তো আমরা একটা খাটা শাকও আপনারা দেখাইবো, এরপরে বাতুয়া দেখাইবো। সরি খাটা লাই পাতা যে একটা আছে ওটাও শেয়ার করবো, আর বাতুয়া দেখাইবো, আর যে লাই পাতা ওটা শেয়ার করবো। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কারণ এত মেঘ বৃষ্টির মাঝে যে আমরা এই পাতা সুন্দর রয়েছে, গ্রিন রয়েছে, ও আপনার লগে একটা শেয়ার করলাম। আর ইনশাল্লাহ পরে আপনারা দেখাইমো আমরা যে কিছু কোরিয়ান্ডারও আছে এটাও হারভেস্টিং করলাম। তো দশটা পরে আমরা হুসেন ফ্যামিলি ব্লগস তাই হারভেস্টিং করা। তো ওইটা ফুল আওয়ার আগে হারভেস্টিং করলাম, কারণ ফুল আইলে তো পাতাটা খাওয়া যায় না। আর কিছু মূলাও আছে। এটা ওয়েদারটা আস্তে আস্তে কিছু ভালো যেটা আমরা বক্সটা ক্লিন করে অন্য কিছু রোপণ করবো। আর এই যে পাতাগুলা দেখায় আত্মীয় স্বজনে কিছু নিবা, কারণ প্রথম হারভেস্টিং করলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পারা। এটা মূলার গাছটা দেখতে পারা, এটা গুড়াটা ফেলালাম। আর আমার কিছু যে বাতুয়া শাক, অত সুন্দর বাতুয়া শাক, এটাও আপনার লগে শেয়ার করবো। আর যে চতুর্দিকে মেঘে বৃষ্টি বোঝারুলত চতুর্দিকে আইছে এইটা তার একটু ক্লিন করলাম। আর যে লেম্বু আছে, লেম্বুর ছাড়ার মাঝে অনেক পাতা আইছে দেখতে পারা। তো অন্য কিছু গাছ আইছে, গাছটারও আমি একটু পরিষ্কার করে দিলাম, ক্লিনিং করলাম। ওইটা কিছু খাবারও দিব। তিনও আসলে মেঘ বৃষ্টির কারণে অনেক যে এক্সট্রা ঘাস এটা অনেক হয়ে গেছে। তো গাছের গুঁড়াটা একটু পরিষ্কার করা। আমি অনেক লেবু গাছ মাশাআল্লাহ দেখতে পারা। বাতুয়া শাকটা খুবই সুন্দর, এটা আসলে অটোমেটিক উঠছে। এটা আমরা প্রত্যেক বছর ওই গার্ডেনের চতুর্দিকে থাকে, রাত্রি সূর্য নেই। এই শাকটা আসলে খুবই মজার। তোমরা কিছু পরিষ্কার করে দিলাম, কারণ এটা উড়ি গাছের গুড়ার মাঝে উঠে গেছে। তারপর উড়ি গাছটাও নষ্ট করিলাম। আর প্রথমে ফেলাইছি না, ওই আসলে কষ্ট লাগে ফেলাইতে। তো কইলাম বইলে আমরা একটু বাজিও খাওয়া দেব, শাক বাজে। মাশাআল্লাহ সকলটির আমরা হারভেস্টিং করলাম। আর উড়ি গাছের গুঁড়াটাও একটু পরিষ্কার করবো। আর এখানে অনেক ফটলও আছে, ফটলের গাছটাও একটু ক্লিয়ার করবো। ওটা ও পরিষ্কার করার পরে আবার উড়ি গাছটা বাড়াইছে, এটা দেশি উড়ি। মাশাআল্লাহ অনেক বাতুয়া শাক বাড়াইছে, কিন্তু আমরা একটু ফলে সেটিং দিব। আর অনেক গাছও দেখতে পারা, অনেক গাছ আমরা বাকরছি। ফলটা এখন সুন্দর হয়ে গেছে। তো আমরা গাছের কিছু খাবারও দিব, কিছু ফার্টিলাইজার ব্যবহার করবো। আর উড়ি পাতাটা একটু হলুদ হয়ে গেছে। আমার মনে হয় যে বাতুয়া শাক আছে এটা সব সার টান লেছে। তো এত তুফান মেঘ বৃষ্টির মাঝেও দেখতে পারা আমার গাছটায় এখন উড়ি গাছটায় না আছে, কারণ এটা প্রথম আমি রোপণ করে লিখলাম। আর আরও ফটো দেখতে পারা অনেক বাতুয়া শাক। আর আমার যে ফটল গাছটা মাশাআল্লাহ ফটল আওয়া শুরু হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দিনটা বালা করছে আপডেট পাইবা, গার্ডেন টুর পাইবা। আমার অন্য সারাগুলা কিলা আছে, বিশেষ করে যে আমার অনেক ফটলের পাতা আছে। আপনারা ট্রাই করবা ফটলের পাতা দিয়ে শাক বানাইয়া খাইতে, আসলে খুবই মজাদার। আপনারা ট্রাই করবা। আমরা ফটলের পাতা দিয়ে আসলে শাক বানাই, খুবই মজাদার। আর এক্সট্রা পাতাটাও গাছ থেকে কমে গেল মাশাআল্লাহ। আমরা 2 থেকে 3 দিন আসলে আমরা খাইছি এটার পাতা। আর চতুর্দিকে ফটল আওয়া শুরু হয়েছে। আর ফটলের গুঁড়ার মাঝে দেখতে পারা লাই পাতাও উঠে গেছে। তো কিন্তু সব টিরে ক্লিন করলাম, ক্লিন করে গাছটার একটু স্পেস দিলাম। আর ও দেখতে পারা আমরা যে ফার্টিলাইজারটা ব্যবহার করি আমরা সব
ভেজিটেবল এক বকেটও রাখি, বকেটও রাখি আর থলে একটা বাকেট দেই, আর এটার পানি আমরা ব্যবহার করি। সবটি সারার মাঝে পানি দিব। তো আমরা প্রথমে কিতা করি, এক বালতির মাঝে সব ধরনের ভেজিটেবল রাখি দেয় আর থলে কিছু পানি দিয়ে রাখি দেয়, আর ও পানি থেকে আমরা ব্যবহার করি গাছের গোড়ায়। তো পানি শেষ হইব, এরপরে আমরা ভেজিটেবলটা রাখবো, আর এটা থেকে অটোমেটিক ফার্টিলাইজার হইয়া বাড়াইব। তো খিদা দ্বারাম আপনার লগে শেয়ার করলাম, আমি এক্সট্রা কিছু আর দিলাম না। যখন গাছটা নিজের গুঁড়া সাফ করছি, সেটা মিক্স কইরা চতুর্দিকে পানিটা ব্যবহার করবো। মাশাআল্লাহ, তারপরে তো দেখাইলাম সব ধরনের ভেজিটেবলের মিক্স ফার্টিলাইজার। এরপরে আমরা গাছের গুঁড়ার মাঝে কিছু মাটি ব্যবহার করবো, কিছু কম্পোস্ট দিব, কারণ মাটির গুঁড়াটা গাছের গুঁড়াটা একটু জ্বর বাড়ি গেছে। আমরা হারভেস্টিং করার ফলে অনেক মাটি গাছের গুঁড়ায় গুঁড়ায় বাড়াইছে। তো এখন সবটি গাছের গুঁড়ায় গুঁড়ায় আমরা ফার্টিলাইজার দ্বারা মাশাআল্লাহ উলি গাছটা দেখতে পারবা, উলির কয়েকটা আছে, উলির ফুলও আইছে। পাতাটার কিছু হলুদ, যেটা আমরা কিছু সিউইডও মিক্স করবো, তা আশা করি পাতাটা বাঘটো নরম লইব। এখন একটু পাতলা হয়েছে, দেখতে পারা অনেকটা পাতা আমরা আউট করছি, আউট করার ফলে গাছটা একটু স্পেস পাইছে, আর উড়ি গাছের গুঁড়াটাও একটু পরিষ্কার করছি। আর ওই যে দেখতে পারা, এটা থেকে আমরা পানি ব্যবহার করি, আমরা একটা বালতির মাঝে লইয়া রাখি দেয়, আর বালতির তলে আমরা ওয়াটার রাখি দিই, এটা অটোমেটিক ভিজা থাকে। এটা দিয়ে আমরা প্রায় সময় আমরা যে ওয়াটার ব্যবহার করি, ওয়াটারটা বা করি, আর ঘরের যে খোলার বাজার সকলতে আমরা ইউজ করিলাই। ওইটা একটা বকেটও রাখি, আর বকেট থেকে আমরা পানি ব্যবহার করি। এটা আসলে খুব উপকার পাইছি এটা থেকে। তো পরে দেখাই মোক গাছের যে ফুল লাইছে, ফুলটাও আপনার লগে শেয়ার করবো। এখন আমরা এক্সট্রা পানি ব্যবহার করলাম, যে ফার্টিলাইজারের পানি থেকে আমরা এক্সট্রা পানি ব্যবহার করে মিক্স করে গাছের গুঁড়া গুঁড়া দিয়ে হইব। তো বখন সব ঠিক গাছ আসলে লাইসান ক্লিন হয়ে গেছে, গাছের গুঁড়াও ক্লিন। আশা করি আজকে থেকে ওয়েদারটা বালা দিত। আজকে তো দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই বালা, বাহিরের যে টেম্পারেচারটাও খুব গরম। তো পরে আমরা যে আরও অন্যটা আছে পরে আপনার লগে শেয়ার করবো। আমার খসি গাছগুলা আছে মাশাআল্লাহ, লাউ গাছ কিছু তো বাকপ রাখছি আমার গ্রিন হাউসে, এগুলো দেখাইমো। আজকে একটু আগে আমরা সাঙ্গারি দেওয়া শেষ করছি, বাসনা দিছি গ্রিন হাউসও। তখন একটু বয় ফালাম গাছটান বাকরতাম, তারও এক সপ্তাহ বাড়ছে ইয়া দেখি ওয়েদারটা কিলো হয়। এরপরে আমরা আস্তে আস্তে বাকরমো। মাশাআল্লাহ কোরিয়ান্ডারটাও হারভেস্টিং করবো, ওইসব আপনার লগে শেয়ার করবো। অনেক ধনিয়া পাতা দেখতে পারা উড়ি গাছের গুড়ায় গুড়ায়। এখন কিছু পাতলা হয়েছে, পটলের গাছটা অনেক পাতা আউট করছে, আর অনেক পটল আইছে। তখন যদি ওয়েদারটা আমরা গরম পাই তাহলে পটলটা একটু বড় হইতো। মাশাআল্লাহ দেখতে পারা সবটি পাতা ফালানির ফলে পাতলা হয়েছে, আরও দেশি বুড়ির ফুল হওয়া আরম্ভ হয়েছে। তো এত তুফানের মাঝে থাকেও গাছটা যে খুব ভালো রয়েছে। প্রায় গাছে আমার ফুল আইছে, বুড়ির ফুল। অবশ্য আপনার লগে বাকিটাও শেয়ার করবো। আর বিশেষ করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব হতে ভুলবা না। তা সবটি আমার দেশি বুড়ি। তখন ওয়েদারটা ভালো হওয়ায় আমার মনে হয় গাছটা আরও তাড়াতাড়ি বাড়বো, কারণ যে ঠান্ডা মেঘ বৃষ্টি গাছটারে একটু হাওলা জাবলা করে দিছিল। ওই দেখতে পারা আমরা যে হারভেস্টিং করছি 4 জাতের শাক, আমরা আপনার লগে একটু শেয়ার করা। মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হলো কলমি শাক। শুনো আছে বাতুয়া, পটলের পাতা, মূলা,
আর খাটালাই পাতা সাইড জাতের আমরা যে শাকটা হারভেস্টিং করছি মাশাআল্লাহ খুবই সুন্দর, নাইস অ্যান্ড গ্রিন লাগে। আমরা আজকে খানিটা খুবই ভালো হইব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আপনারা আমার গার্ডেন টুর দেখাইমো, গাছটা কিলা আছে মোটামুটি খারাপ নাই, আর বাদও হওয়া যায় না, বালাও হওয়া যায় না, গাছটাই না আছে। আপনারা অবস্থা কিতা একটু কইবা, আর কমেন্ট বক্সও কইবা আমার ভিডিওটা কিলা লাগলো, আর আপনারা লাউ গাছের অবস্থা কিতা একটু কইবা। কারণ আমরা তো লাউ গাছের যে বাইরে লাউ গাছের অবস্থা বেশি ভালো নাই, মোটামুটি ঠিক আছে, এটা একটু বাদ অবস্থায় আছে, তো গরম পাইলে ঠিক হয়ে যাব। আর ইনশাল্লাহ যে গরুর বাকপ রাখছি কিন্তু তো আপনার একটা ভিডিও দিছি আমার গড়ের টাইম, আর নেক্সট ভিডিও আপনারা পাইবা আমার যে গ্রিন হাউসের গাছগুলো খেলে আছে এটাও পাইবা। এটার একটু মেরামত করলাম, সাঙ্গারি দিলাম। আশা করি যদি আমরা লং ওয়েদার ভালো পাই মোটামুটি লাউর আশা। তো ভালো থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।